আখেরি মোনাজাতের পর থেকেই ঘরমুখ মানুষের ঢল নামে সড়কে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ফিরতে শুরু করেন নিজ নিজ গন্তব্যের দিকে। একদিকে যানবাহনের অভাবে অনেককেই হাঁটতে হয়েছে দীর্ঘ পথ, অন্যদিকে টার্মিনালে বাস বা ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই। স্টেশনে এসে ট্রেনের ভেতরে তো দূরে থাক, ছাদে একটু ঠাঁই পেতে করতে হয়েছে যুদ্ধ। বাস, ট্রেন, নৌকায় যারা স্থান পায়নি তাদেরকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। ঢাকার দিকে ধেয়ে আসতে থাকে মানুষের ঢল। কিন্তু এত কষ্টের পরও আল্লাহর পথে চলতে সবাই তুরাগের তীরেই ফিরে ফিরে আসতে চান বারবার। আল্লাহ জানি এরকম ইস্তেমা যেন আরো সুষ্ঠুভাবে হয়, আরো যেন আমরা আসতে পারি। আল্লাহ জানি আমরা হায়াত দারাজ করে এভাবে আমরা কামনা করছি আল্লাহর কাছে। আমরা এখন আইসিডি দিনের দাওয়াতের কাজে, এইভাবে যেন সবাই দাওয়াতের কাজে আগে আসতে পারে। আল্লাহর কাছে এটাই দোয়া, আল্লাহ যেন এই ইজতেমার উপলক্ষে আমাদেরকে মাফ করে এবং দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে। এখন যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে। তিনি আছেন রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকায়। আপেল, আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা বাড়ি ফিরতে শুরু করেছেন, তো আপনি যে এলাকায় আছেন সেখানে কি অবস্থা দেখছেন? রাস্তাঘাটে মানুষের দুর্ভোগ কিংবা তাদের যাতায়াতটা কেমন দেখছেন? আখেরি মোনাজাত শেষে ঘরের পানে ছুটছেন মুসল্লিরা। তবে যে অভিযোগটি করা হচ্ছিল যে গণপরিবহনের সংকট, অর্থাৎ মোনাজাতের সময় উত্তরা থেকে আবদুল্লাপুরের যে সড়কটি আছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল মুসল্লিদের স্বার্থেই। অনেকে যারা এখানে অংশ নিতে চেয়েছেন, অনেকে পায়ে হেঁটে তারা এসেছেন এবং দোয়া শেষে তারা আসলে পায়ে হেঁটেই পথটি যেতে হয়েছে। তবে তারা যেটি বলছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আখেরি মোনাজাত করতে পেরেছেন, এটাই তাদের কাছে অনেক সন্তুষ্টির জায়গা। এই কষ্ট তাদের কাছে কোনো কিছুই নয়। তবে যে কষ্টের জায়গাটা, যে গণপরিবহন যেগুলো পাচ্ছেন সেখানে যে বাড়তি ভাড়া, অর্থাৎ বাসে উঠলেই যেখানেই নামেন না কেন তারা বলতেছে যে 100 টাকা দিতে হবে। অর্থাৎ এই ক্ষোভটি তারা জানিয়েছেন। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি একটু কঠোর হতো তাহলে হয়তো বা এই নৈরাজ্যটা তারা করতে পারতো না। তবে জানেন যে নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এর জন্য কিন্তু ট্রেনের বিশেষ ট্রেন সেবা চালু করা হয়েছে। অর্থাৎ 14টি ট্রেন রয়েছে যেগুলো আসলে সহজেই যাতে আসলে মুসলিমরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। তবে সব মিলে বলে রাখি যে মুসলিমরা যদি নিরাপদে যেতে পারে, আপনি জানেন যে এই সময় অজ্ঞান পার্টি, মলম পার্টি রয়েছেন এবং অনেক বৃদ্ধ যারা রয়েছেন তারা যাতে কোনো ধরনের বিপদে না পড়েন এর জন্য কিন্তু সতর্কতামূলক কথাও বলছেন। কিছুক্ষণ আগে আমি দেখলাম যে পুলিশরা এসে মুসলিমদের কথা বলছেন, তারা যাতে সতর্ক থাকেন, কোনো ধরনের যাতে অজ্ঞান পার্টি, মলম পার্টি খপ্পরে যাতে না পড়েন, কী কী সতর্কতা অবলম্বন করতে হয় সেগুলো তারা বার্তা তাদেরকে দিচ্ছেন। সব মিলে তারা সন্তুষ্টি লাভ করেছেন। তারা আশা করছেন আগামীতেও তারা যাতে ইজতেমা ময়দানে আসতে পারেন এবং আখেরি মোনাজাতে শরীক হতে পারেন, সেই তার প্রত্যাশা করেছেন। মূলত যে বলে রাখি যে বিশ্ব ইজতেমার যে মূল যে মাঠ, যে ময়দান, এর বাইরেও কিন্তু আশপাশে কিন্তু অনেক প্রায় কয়েক কিলোমিটার যদি আমি বলি, সেখানেও কিন্তু আসলে এই আখেরি মোনাজাতের জন্য ঢাকা এবং আশপাশের যে মানুষজন তারা ভোর থেকেই কিন্তু তারা এখানে এসেছেন এবং অনেকে নিজ নিজ যে পরিবহন রয়েছে সেই পরিবহনেও তারা এসেছেন। তবে যারা নিজস্ব পরিবহন ছিল না তাদের কিছুটা কষ্ট রয়েছে, তবে সেই কষ্ট তারা তুচ্ছ মনে করছেন ইসলামের এখানে আসার কারণে। তারা আশা করছেন তাদের যে দাওয়াত তারা নিলেন, অর্থাৎ সেটির যে দাওয়াত ইসলামিক যে প্রচারটি তারা যাতে তাদের এলাকায় যেয়ে করতে পারেন সেই প্রত্যাশা তারা করছেন। জানাচ্ছিলেন আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরার খবর।